বীরভূমের মোহাম্মদবাজারে সহপাঠীদের হাতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারিণীকে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেওয়ার অনুমতি দিল সিউড়ি জুভেনাইল আদালত। যদিও কখন এই জবানবন্দি নেওয়া হবে তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। এদিকে এদিন সকালেই আদালতে পেশ করা হয় ছাত্রী ধর্ষণে অভিযুক্ত দুই ছাত্রকে। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা ধৃতদের জামিনের আর্জি জানালে তা খারিজ করে দেয় আদালত। 13 জুন ধৃতদের ফের পেশ করা হবে আদালতে। ওই দিন পুলিশকে মামলার কেস ডায়েরি এবং ছাত্রীর মেডিকেল রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন সকালে নির্যাতিতা এবং তার মা বাবাকে নিয়ে গ্রামে যায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রতিনিধি দল। কথা বলে গ্রামবাসীদের সঙ্গে। এরপর তারা রাজ্য শিশু কল্যাণ দপ্তরকে রিপোর্ট জমা দেবে। এদিকে এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পুলিশের বিরুদ্ধেও। অভিযোগকারিনীর পরিবার এবং তার শিক্ষকের দাবি, অভিযোগপত্র থেকে সালিশি সভার প্রসঙ্গটি বাদ দেয় পুলিশ। চীনের দিক থেকে নর্থ পোলের পথ ধরে প্রথম অসামরিক বাঙালি হিসাবে সম্প্রতি এভারেস্ট জয় করেছেন দুজন, দেবব্রত মুখোপাধ্যায় এবং বিপ্লব বৈদ্য। রবিবার শহরে পা রাখতেই অভিনন্দনের জোয়ারে ভাসেন তারা। বিমানবন্দরে দুজনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান পরিজনেরা। এভারেস্ট জয়ের আনন্দের মাঝেও ছন্দা গায়নের জন্য মন খারাপ বিপ্লব ও দেবব্রতর। নেপালের দিকে সাউথ কোলের পথের থেকে চীন হয়ে নর্থ কোলের রাস্তা তুলনায় অনেক কঠিন। এবার মরশুমের শুরুতেই সাউথ কোলের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান বেশ কয়েকজন শেরপা। তারপর থেকেই নেপালের দিক দিয়ে অভিযান বন্ধ। তাই নর্থ কোলের দিক থেকে এভারেস্টের চূড়োয় ওঠার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এই দুই বাঙালি। ঘটনাচক্রে 90-এর দশকে বাংলার অভিযাত্রীরা এই নর্থ কোল দিয়েই প্রথম এভারেস্ট আরোহণের চেষ্টা করেছিলেন, কিন্তু সেবার সেই প্রচেষ্টা সফল হয়নি। তারপরে অসামরিক উদ্যোগে এই প্রথম উত্তরের পথ দিয়ে এভারেস্ট জয় দেবব্রত মুখোপাধ্যায় এবং বিপ্লব বৈদ্যর। চলে গেলেন সাজবাতির রূপকথারা অচিন পাখি ইতি শ্রীকান্তর মতো ছবির পরিচালক অঞ্জন দাস। বয়স হয়েছিল 64। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অঞ্জন। ক্যান্সারে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। রিও ডি জেনেইরোর ব্যস্ততম সাবওয়ে স্টেশন। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে যাত্রীরা। হঠাৎই প্ল্যাটফর্ম ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। প্ল্যাটফর্মে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। বিশ্বকাপ শুরুর আগে জঙ্গি হামলার আশঙ্কায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে। একটু পরেই অবশ্য পরিষ্কার হয় সবকিছু। জঙ্গি হামলা নয়, আসলে নাশকতা আটকাতে বিশ্বকাপের আগে মহড়া ব্রাজিলের সেনা জওয়ানদের। ফুটবল বিশ্বকাপ চলাকালীন আনুমানিক বিভিন্ন দেশ থেকে প্রায় 40 লক্ষ মানুষ পা রাখবেন ব্রাজিলে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই সে দেশের পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যদি রিও ডি জেনেইরোর এই সাবওয়ে স্টেশনে কেমিক্যাল হামলা হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে তার মোকাবিলা করা হবে, কিভাবে চলবে উদ্ধার কাজ, এসবেরই মহড়া দেন প্রায় 200 জন সেনা জওয়ান।